আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টেশনারি তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে চলে আসলাম তোমাদের ম্যাথমেটিক্স 2 অধ্যায় 7 অন্তরীকরণ অধ্যায় 7 এই ক্লাসের উপর আমি আজকে তোমাদের 100% কমন ফাইনাল পরীক্ষা আসার মতো 100% কমন আসার মতো যে 4টা ম্যাথ এখানে দিছি 1 2 3 4 এই 4টা ম্যাথ আজকে আমি করাই দেব। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত অনশর্ট ডিভিশন ক্লাস। যারা অলরেডি ক্যালকুলাস অন্তত একবার হলেও করছো, আজকের ক্লাসটা মূলত তাদের জন্য। আর যারা একবারও করো নাই ক্যালকুলাস পার্টটা হাতে দাও নাই, তাদেরকে বলবো আমার এর আগের ক্লাসগুলো দেওয়া আছে 4-5, ওগুলো আগে দেখে আসবা, তাহলে তুমি আজকের ক্লাসটা বুঝতে পারবা। ঠিক আছে? তো ক্যালকুলাস ভালোভাবে করতে হলে বা ম্যাথ টুয়ে অন্তত ম্যাথ টুয়ে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও বা পাস করতে চাও, তোমাকে ক্যালকুলাস ভালোভাবে করতে হবে। ক্যালকুলাস ছাড়া তুমি কখনোই পাস করতে পারবা না, এটা গ্যারান্টি। কারণ তোমরা দেখবা যে 4 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত আছে ক্যালকুলাস পার্ট। 4 অধ্যায় থেকে 12 অধ্যায় তুমি যদি এই ক্যালকুলাস পার্ট বাদ দাও, বাকি যে অধ্যায়গুলো আছে মনে হয় না তুমি পাস করতে পারবা। জোর তুমি 30 মার্ক অ্যাটেন্ড করতে পারবা, কিন্তু পাস করতে পারবা না ক্যালকুলাস পার্ট ছাড়া। তো ক্যালকুলাস ভালোভাবে করতে হলে অবশ্যই তোমাকে ক্যালকুলাসের বেসিকটা জানতে হবে। আর বেসিক ছাড়া তুমি কখনোই ক্যালকুলাস নিজের আয়ত্তে আনতে পারবা না, আর অ্যান্সারও ঠিকভাবে করতে পারবা না। তো এখনও যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষার 1.5 মাস বাকি আছে, তুমি চাইলে আমার যারা দিনাজপুর পলিটেকনিকে পড়ো, চাইলে আমার অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো। তোমাদের কোর্স মাত্র এই 1.5 মাসের জন্য 1000 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা ডিসকাউন্ট, মাত্র 1000 টাকা। যেহেতু আগে ছিল 2000 টাকা আমাদের কোর্স, সাথে টি শার্ট ফ্রি। তো এই যে 1.5 মাস আছে বাকি, যেহেতু তুমি এখনও পড়ো নাই, ঠিক আছে, তো তোমার জন্য 1000 টাকা ডিসকাউন্ট। তুমি কত শুধু 1000 টাকা দিয়ে এই 1.5 মাসে একদম টিচাররা যেভাবে ক্যালকুলাস পারে তুমিও সেভাবে ক্যালকুলাস পারবা। আর ক্যালকুলাস পারলেই তুমি ম্যাথ টুয়ে কি প্লাস পাবা। আশা করি বুঝতে পারছো। যারা দিনাজপুর পলিটেকনিকের আশেপাশে থাকো বা দিনাজপুর পলিটেকনিকে পড়ো বা প্রাইভেট পলিটেকনিকগুলোতে পড়ো, তুমি চাইলে আমার অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের পেজে। ফুলবাড়ি বাস স্ট্যান্ড আসবা, ফুলবাড়ি বাস স্ট্যান্ডে এসে মসজিদটা আছে, ওখানে এসে আমাকে ফোন দিবা, এই যে আমার নাম্বার এখানে দেওয়া আছে ভর্তির জন্য, এই নাম্বারে কল করে চলে আসবা। আর যারা দিনাজপুরের বাইরে, তোমরা চাইলে আমাদের অনলাইন পেড কোর্স নিতে পারো। তোমাদের জন্য যারা শুধু ম্যাথ কোর্সটা নিতে চাচ্ছ, তোমাদের জন্য অনলাইন তোমরা যারা শুধু অনলাইনে ম্যাথ কোর্সটা নিতে চাচ্ছ, তোমাদের জন্য মাত্র 499 টাকা। 1.5 মাসে তোমাদেরকে একদম ম্যাথ টু ক্লিয়ার করে দেওয়া হবে। তুমি 100% এ প্লাস পাবা, তুমি 100% প্লাস পাবা যদি এই 1.5 মাসে আমার কোর্স করো। আর যারা অফলাইনে পড়বা, তোমাদের 1000 টাকা, কিন্তু তোমাদের শুধু ম্যাথ করা হবে না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট করা হবে। ডিপার্টমেন্ট ভিত্তিক টিচার দিয়ে তোমাদের ডিপার্টমেন্টের ক্লাসগুলো নেওয়া হবে। আর ম্যাথ ক্লাসটাও আমি আসি, ম্যাথ ক্লাসগুলো তোমাদের আমি নেব। আশা করি বুঝতে পারছো। তার সাথে যারা অনলাইনে নিবে তাদের জন্য একটা টি শার্ট ফ্রি থাকতেছে, এবং যারা অফলাইনে নিবে তাদের জন্য একটা টি শার্ট ফ্রি থাকতেছে। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অলরেডি অন্তত একবার হলেও ক্যালকুলাস করছো, তাদের জন্য আজকে আমি তোমাদের সাজেশন ভিত্তিক 4টা ম্যাথ করাবো। 100% এই 4টার মধ্যে তোমাদের কম থাকবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়াই, তোমাদের ম্যাথগুলো আগে শেষ করে দিই, তারপর 7 অধ্যায় থেকে শুধু এই 4টা করাবো, 4টার মধ্যে আসবে ইনশাল্লাহ। তো যারা ক্যালকুলাস করছো কিন্তু তোমাদের সূত্র জানা নেই, সূত্রগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো সূত্রগুলো আমি ম্যাথ করার সাথে সাথে তোমাদের কয়েকটা সূত্র সাইডে লিখে দেবো, তোমরা ম্যাথ করার সাথে সাথে তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে? এখন আর আগেই আমি সূত্র দিচ্ছি না, আগে ম্যাথ করি, তারপর যেই সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো তোমাদের সাইডে লিখে দেবো আমি। আশা করি বুঝতেছো। তো 1 নাম্বারটা আগে দেখো। 1 নাম্বারটা দেখো কি বলছে, সাইন স্কোয়ার লগ সেক এক্স। এখানে প্রশ্নে লেখা থাকবে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এখন যারা নতুন তারা বলবো যে ভাই অন্তরীকরণ আবার কি। আমি আগেই বলছি যারা নতুন আজকের ক্লাসটা তাদের জন্য না, তোমরা আগের ক্লাসগুলো দেখো। ঠিক আছে? আর যদি ভালোভাবে করতে চাও, যদি পাস করতে চাও, অন্তত আমার কোর্সে ভর্তি হয়ে নাও, এর বেশি আর কিছু বলবো না। আচ্ছা, তাহলে আমরা এই যে এইটাকে আগে ধরে নেব। 1 নাম্বার ধরি y ইকুয়াল, প্রশ্নে যা থাকবে তাই। প্রশ্নে কি আছে? সাইন স্কোয়ার লগ সেক এক্স। এটাকে তুমি কি করে নিবা? ধরে নিবা। ঠিক আছে? তারপর তোমাদের কাজ হচ্ছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা বা ডিফারেন্সিয়েশন করা। আশা করি বুঝছো ডিফারেন্সিয়েশন কি। যারা করছো তারা তো জানোই। এই যে ওয়াইকে আমরা অন্তরীকরণ করলাম, সেমভাবে এই যে অংশটাকেও আমাদের কি করা লাগবে? অন্তরীকরণ করা লাগবে।
সাইন স্কোয়ার লগ সেক এক্স, এটাকে আমরা অন্তরীকরণ করে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এক্সের সাপেক্ষে যদি আমরা ওয়াইকে অন্তরীকরণ করি তাহলে আমাদের আসে ডি ওয়াই ডিএক্স। আশা করি বুঝছো। আচ্ছা, এখন কথা হলো এক্স স্কোয়ার লগ সেক এক্স, এটাকে আমরা কীভাবে অন্তরীকরণ করব। এটা করার জন্য তোমাকে একটা আগে সূত্র জানতে হবে। যারা অলরেডি জানো তারা তো জানোই, কোনো ব্যাপার না তাদের কাছে, কিন্তু যারা নতুন এন এক্স এন মাইনাস ওয়ান, আমরা এইটা সূত্র জানি, অলরেডি আমরা জানি যে এক্সের উপর যদি পাওয়ার এন থাকে, এনটা সামনে আছে, তারপর এক্স এন মাইনাস ওয়ান। তো এখানে দেখুন, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আমাদের কিন্তু এখানে কোথাও এক্স নাই, আছে কি? কোথাও এক্স নাই, কিন্তু এন এন বলতে কি, যে কোনো স্বাভাবিক সংখ্যা 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। তো এখানে এন এর যে ভ্যালুটা 2, তার মানে আমাদের এখানে এন আছে কিন্তু আমাদের এক্স নাই। আমাদেরকে কী করা লাগবে, এই যে এই পুরো অংশটাকে আমরা কি করে নেব, এক্স ধরে নেব। এক্স ধরে নিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ আমরা এত বড় ইয়াতে কোনো সূত্র জানি না, আমরা এই সূত্রটা জানি। তো আমরা এই যে অংশটা আছে এইটাকে আমরা এক্স ধরে নিলাম। তো এই সূত্র অনুযায়ী আমাদের কি হবে, এখানে দেখো এনটা সামনে আসছে না, এই যে পাওয়ারটা, তো এখানে পাওয়ার হিসেবে কি আছে, পাওয়ার হিসেবে আছে 2, তাহলে আমরা 2টাকে সামনে নেব, তারপর এক্স, তারপর এখানে কি লিখছি এক্স। এক্স বলতে এখানে কি, আমরা কাকে ধরে নিচ্ছি, সাইন লগ সেক এক্স না, তো এখানে লিখে দাও সাইন লগ সেক এক্স, এটা। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এন মাইনাস ওয়ান, মানে এখানে পাওয়ার যা আছে তা থেকে 1 বিয়োগ, তো 1 বিয়োগ করে দাও। এই যে এখানে পাওয়ার কি ছিল 2 মাইনাস 1, বুঝছো? এখন কথা হলো এখানে কি শেষ, এখানে কিন্তু শেষ না। তুমি শুধু এক্সকে অন্তরীকরণ, এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করে এটা পাইছিলা, কিন্তু এখানে কিন্তু এক্স ছিল না। আমি বলছি যে এখানে এক্স যেহেতু নাই, আমরা যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, সেহেতু আমাদের এখানে এক্স লাগতো, কিন্তু এক্স নাই। তো আমি এই যে অংশটাকে এক্স ধরে নিয়েছিলাম, এক্স ধরে নিয়ে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। এখন কথা হলো, আমি বলেছিলাম যে যাকে তুমি এক্স ধরে নিবা তাকে আবার তোমাকে কি করা লাগবে, ডি বাই ডিএক্স করা লাগবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে। আশা করি বুঝছো। তো ডিফারেন্সিয়েশন করো, ডি ডিএক্স। কাকে ডিফারেন্সিয়েশন করবা, যাকে তুমি এক্স ধরে নিছো। কাকে ধরে নিছো দেখো তো, সাইন লগ সেক এক্স, সাইন লগ সেক এক্স, বুঝছো? আশা করি বুঝছো। যারা করছো তারা বুঝতেছো, যারা একদম নতুন তোমরা বুঝবা না, আমি আগেই বলে দিছি কিন্তু। আচ্ছা, এখানে থাকতেছে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল, এখানে থাকতেছে 2 সাইন, এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তো উপরে আর 1 লিখলাম না। তো এখানে তারপর কি আছে, লগ সেক এক্স। এইটা যেমন ছিল এটা আমি হবো ওইটাই লিখলাম, কিন্তু এখানে আমাদের আবার অন্তরীকরণ করা লাগবে। দেখো সাইন এক্স, আর একটা সূত্র এখন জানা লাগবে, আর একটা সূত্র, এগুলো মিশাই দিয়ে আগে। আর একটা সূত্র তোমরা জানো যারা, যে ডি ডিএক্স সাইন এক্স, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, কস এক্স, এগুলো অলরেডি জানো। তো এখানে দেখো, এখানে সাইন আছে কিন্তু এক্স নাই, এখানে সাইন আছে কিন্তু এক্স নেই। আমি বলেছিলাম এক্স না থাকলে এক্সকে ধরে নিতে হবে, কারণ তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, এটা তোমার মাথায় রাখতে হবে। তো এখানে এই যে সাইন আছে, এখানে এই যে এক্স নাই, এটাকে পুরোটাকে তুমি কি ধরে নিবা, এক্স ধরে নিবা। তাহলে এখানে সাইন এক্স, এক্স বলতে কি লগ সেক এক্স, সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কস এক্স, তো এক্সের পরিবর্তে এখানে লগ সেক এক্স আছে, তো এখানে কি হবে, এক্সের পরিবর্তে লগ সেক এক্স। আশা করি বুঝতে পারছো। তো এটাকে করো, তাহলে এই যে সাইনকে করলে হয় কস এক্স, এক্স বলতে এখানে কি লগ সেক এক্স, বুঝছো? এখন বলেছিলাম কি, যে যাকে এক্স ধরে নিবা তাকে আবার কি করা লাগবে, অন্তরীকরণ করা লাগবে, বুঝছো? তো অন্তরীকরণ করো, ডি বাই ডি এক্স, কাকে এক্স ধরে নিছো, লগ সেক এক্স, তো লগ সেক এক্স এখানে বসাই দাও, লগ সেক এক্স। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি, কিন্তু খুবই ইজি। 2 সাইন লগ সেক এক্স, তারপর এখানে আছে কস লগ
সেক এক্স, এগুলো যেমন ছিল তেমন লিখলাম, এগুলোর আর কোনো কাজ নেই, আপাতত কোনো কাজ নেই। তারপর দেখো ডিডি এক্স লগ সেক এক্স। এখন লগ এক্সকে অন্তরীকরণ করলে হয় আমরা জানি, লিখে দিই আগে, তোমাদের এগুলো না লিখলে তো তোমরা বুঝতে পারবে না, আগে লিখে দিই। আমরা জানি যে ডিডি এক্স লগ এক্সকেই করলে হয় 1/x, আমরা এটা জানি সূত্র। তো এখানে এক্স কিন্তু নাই, এখানে কি আছে, সেক এক্স আছে। তো তুমি কি করবা, এক্স না থাকলে এক্স ধরে নিতে হবে অবশ্যই আমাকে ওইটাকে। আচ্ছা, তো লগ সেক এক্স মানে লগ এক্সকে অন্তরীকরণ করলে কি হয় 1/x। এক্স বলতে কাকে ধরে নিছো, সেক এক্স। এখন যাকে এক্স ধরে নিছো তাকে কি করা লাগবে, অন্তরীকরণ করা লাগবে। তো অন্তরীকরণ করে দাও বা ডিফারেন্সিয়েশন করে দাও। কাকে ধরে নিছো, সেক এক্সকে, বুঝছো? আচ্ছা, 2 এগুলো যেমন ছিল তেমন, সাইন লগ সেক এক্স, তারপর থাকতেছে এখানে কস লগ সেক এক্স, আর এখানে থাকতেছে 1/সেক এক্স। আর এই যে সেক এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, এবার কিন্তু সেক এক্স মানে অরিজিনালি একটা এক্স আছে, এবার আর আমাদের ধরে নেওয়া লাগবে না, বুঝছো? তো লগ তো নাই এখানে, শুধু সেক এক্স। এটা সূত্রটা কি যারা জানো তাদের তো কোনো ব্যাপারই না, কি আর বলবো। সেক এক্সকে অন্তরীকরণ করলে হয় সেক এক্স টেন এক্স, বুঝছো? সেক এক্সকে অন্তরীকরণ করলে হয় সেক এক্স টেন এক্স। এগুলো প্রত্যেকটাই সূত্র। তোমরা সপ্তম অধ্যায়ের প্রথমে দেখবা সূত্রগুলো, অনেকগুলো সূত্র দেওয়া আছে, তার মধ্যে এগুলো সূত্র দেখবা। তাহলে এখানে দেখো, এখানে এটা থাকতেছে এবং এই যে সেক এক্স টেন এক্স, তো এখানে দেখো তো 1/সেক এক্স আর এখানে সেক এক্স, এটা গুণ আছে না, তো এইটা আর এটা কি যাচ্ছে, কেটে যাচ্ছে, এটা কেটে দাও। তাহলে থাকতেছে কি এখন, আচ্ছা নিচে যেহেতু জায়গা হবে না, আমি ওপরেগুলো মিশিয়ে দিলাম, এটা মিশিয়ে দিলাম। তো এই লাইন থেকে দেখো এখানে কি থাকতেছে 2, আচ্ছা তার আগে দেখো 2 সাইন লগ সেক এক্স কস লগ সেক এক্স। তাহলে এখানে দেখো তো একটা সূত্র আমরা জানি না যে সাইন টুয়াইসে, এটা সূত্র কি আমরা জানি যে 2 সাইনে কসে, এই সূত্রটা আমরা জানি। তো এখানে দেখো 2 সাইন, এটাকে তুমি এ ধরে নাও, এটাকে তুমি চিন্তা করো যে এটা এ, বুঝছো, এটা এ, তাহলে এইটাও তো সেম, তাহলে এটাও তুমি ধরে নাও এ। তাহলে দেখো তো 2 সাইনে কসে, এটা সূত্রটা কি দেখো তো, 2 সাইনে কসে, এটা সূত্র কি সাইন 2a না, অবশ্যই সাইন 2a। তাহলে লেখো এখানে ডিরেক্ট আমি লিখতেছি, এটা সূত্রটা কি হচ্ছে যে সাইন 2a বলতে কি লগ সেক এক্স, এ বলতে হচ্ছে লগ সেক এক্স, এ বলতে হচ্ছে লগ সেক এক্স। আমি এই যে এইখান পর্যন্ত আমি এটা কি করলাম, সূত্র করে নিলাম, বুঝছো? তো এখানে এইটা আর এইটা কেটে দিছি, এখানে থাকতেছে কি শুধু tan x, তো এখানে লিখে দাও, এখানে থাকতেছে tan x। আশা করি বুঝতে পারছো, এগুলো মিশিয়ে দিলাম, এগুলো আর লাগবে না। আচ্ছা তারপর দেখো, এখন একটা কাজ করবা যে লগের সামনে যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে, এটা পরবর্তীতে লগের যে পরে যে অনুপাতটা থাকবে তার উপর যে কি হয় স্কোয়ার হয়ে যায়, বুঝছো? সাইন এখানে থাকতেছে কি লগ সেক স্কোয়ার এক্স, তারপর এখানে থাকতেছে tan x, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, বুঝছো? এই যে এখানে 2 ছিল, 2টা লগের সামনে কোনো ধ্রুবক সংখ্যা থাকলে লগের পরে যে অনুপাতটা থাকে এখানে যাওয়া স্কোয়ার হয়ে যায়, এটা আমরা জানি। আর তুমি চাইলে স্কোয়ারটাকে তুমি সামনেও লিখতে পারো। স্কোয়ার থাকলে আমরা যখন যেটা লাগবে, আমাদের যদি সামনে 2 লাগে কোনো ক্ষেত্রে, তাহলে আমরা স্কোয়ারটাকে 2 তৈরি করে নেই। আবার এখানে আমাদের লাগতেছে কি, এখানে আমাদের অ্যান্সারে দেওয়া আছে স্কোয়ারটা পরে দেওয়া আছে স্কোয়ার করে, তো এই জন্য আমি 2টাকে জাস্ট এখানে কি করে দিলাম, পরবর্তীতে নিয়ে গেলাম। এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার। তো তোমাদের মিড পরীক্ষায় যারা দিনাজপুর পলিটেকনিকে পরীক্ষা দিয়েছিলা, তো তোমরা জানো যে এটা তোমাদের মিডে দিয়েছিল, ঠিক আছে? তো ফাইনালেও দেখবা যে এই 4টা, 1টা 2টা 3টা, এই 4টার মধ্যে তোমাদের কি আছে 100% কমন থাকবে, বুঝছো? তো আশা করি এই ম্যাথটা বুঝছো।
আর না বুঝলে কিছু করার নাই, তোমাকে বিস্তারিত জানতে হবে ক্যালকুলাস সম্পর্কে। আর বিস্তারিত যদি জানতে চাও, এখনও 1.5 মাস বাকি আছে, তোমরা চাইলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এইটা যেহেতু গেল, এটাকে মিশাই দিই। তারপর এখন আমাদের থাকতেছে কি, এই যে 2 নম্বরটা আগে করি। 2 নম্বরটা, তো 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলছে। আমি একটু কলমটা চেঞ্জ করি, কলমটা কালিটা কীরকম জানি। তো 2 নম্বরটা, এটা আবার মোটা কালি। আচ্ছা হোক, 2 নম্বরটা ধরে নিবা, ধরি ওয়াই ইকুয়াল, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে তোমরা ধরে নিবা ওয়াই ইকুয়াল, যে প্রশ্নটা থাকবে এখানে এটাকে ধরে নিবা এক্স টু দি পাওয়ার কস ইনভার্স 1 এক্স। বুঝছো? তো এখানে দেখো, এইরকম যখনই থাকবে কোনো এক্সের উপর বা কোনো একটা অনুপাতের উপর যদি পাওয়ার হিসেবে এরকম কিছু একটা থাকে, ঠিক আছে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে উভয় পাশে লগ নিয়ে করতে হবে। বুঝছো? কারণ এইরকম কোনো সূত্র আমরা জানি না, এরকম কোনো আমরা সূত্র জানি না। তো আমাদের কি করতে হবে, উভয় পাশে লগ নিতে হবে। বুঝছো? তো উভয় পাশে লগ নাও, অতএব উভয় পাশে লগ নেই, লগ, এটাও লিখতেছে না, কি একটা অবস্থা। তাহলে উভয় পাশে লগ নাও, লগ এই যে ওয়াই, লগ ওয়াই দিলাম শুধু। তারপর এইদিকেও অবশ্যই তোমাকে কি নেওয়া লাগবে, লগ, তারপর এক্স কোয়াস ইনভার্স এক্স। উভয় পাশে আমরা কি করলাম, লগ নিয়ে নিলাম। তারপর এখন কাজ কি তোমার, এখন কাজ হচ্ছে এটাই থাকলো। এই যে দেখো, লগের পর কোনো অনুপাতের উপর যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা কি আসে, সামনে আসে। আগের ম্যাথে যেমন আমরা করলাম, লগের সামনে ছিল, ওইটাকে আমরা কি করে দিয়েছিলাম, লগের পরে স্কোয়ার করে দিয়েছিলাম। ঠিক আছে? তো এবার দেখো স্কোয়ার আছে, আমাদের এটাকে কি করে নিতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তো এটাকে সামনে নাও, কস, কেন কলমগুলো এরকম করতেছে কেন, একটা কলম চেক দিই, কস ইনভার্স এক্স। তাহলে এটাকে জাস্ট সামনে লিখলাম, আর এখানে পড়ে থাকবে কি, লগ এক্স। আশা করি বুঝতে পারছো লগ কেন আমরা নিচ্ছি। বুঝছো? আচ্ছা, তো এখন তোমাদের কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা। তো অন্তরীকরণ করে দাও, ডিডি এক্স, এখানে থাকবে লগ ওয়াই, আর এখানে থাকবে ডিডি এক্স, এখানে থাকবে কি, কস ইনভার্স এক্স, তারপর লগ এক্স। বুঝছো? এখন দেখো, এইটাকে তোমাকে কি করা লাগবে, অন্তরীকরণ করা লাগবে না, করো। তো আমরা জানি যে ddx log x কে অন্তরীকরণ করলে হয় 1/x। ঠিক আছে? x এর সাপেক্ষে। বুঝছো? তো এখানে দেখো, এখানে কিন্তু x নাই, এখানে কি আছে, y আছে। তো তুমি এখানে কি একটা কাজ করো, এটাকে x ধরে নাও, তাহলে ওই সূত্র অনুযায়ী কি হবে, 1/x। x বলতে এখানে কি ধরে, কি y। তো যাকে তুমি ধরে নিবা তাকে আবার কি করা লাগবে, d/dx y অন্তরীকরণ করা লাগবে। বুঝছো? আচ্ছা, তারপর এইদিকে দেখো, এইদিকে কি হয়, এইদিকে কি যাচ্ছে দেখো তো, ইউ, এটাকে যদি ইউ ধরে নাও ইনটু ভি। আমরা ইউ ইনটু ভির ফর্মুলা জানি না, দেখছো কতগুলো সূত্র লাগতেছে। এখন তুমি যদি একদম নতুন হও, তাহলে তুমি কিভাবে করবা এই ম্যাথগুলো, তোমার মাথা তো এমনিতেই ঘুরবে। ঠিক আছে? আর যারা আমার কোর্সিংয়ে করছে, ওদের কিন্তু অলরেডি সব কিছুই শেষ করে দিছি। ওদের কাছে এই ম্যাথগুলো পানি, আশা করি বুঝতে পারছো। তাহলে তুমিও যদি ভালোভাবে করতে চাও, একটা টিচার যেভাবে করতে পারে, তুমিও যদি টিচারদের মতো করতে চাও, ক্যালকুলাস নিজের আয়ত্তে আনতে চাও, তাহলে তোমাকে কি করা লাগবে, এই যে 1.5 মাস আছে, এই 1.5 মাসে আমার কোর্সিংয়ে আসতে হবে। আমি তোমাকে বিস্তারিত একদম বই শেষ করে দেব। আর যারা অনলাইন কোর্স নিতে চাচ্ছ, শুধু ম্যাথ কোর্স, তোমাদের জন্য মাত্র 499 টাকা। বুঝছো? আচ্ছা, তো ইউভির ফর্মুলাটা কি আগে লিখে দিই, ddx ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি। তাহলে ফর্মুলাটা আমরা কি জানি, যে প্রথমে ইউকে রাখবা, তারপর ভিকে অন্তরীকরণ করে দেবা, ভি প্লাস, তারপর ভিকে রাখবা, ইউকে অন্তরীকরণ করে দেবা, ইউ। এটা হচ্ছে তোমাদের সূত্র। তো ওই সূত্র অনুযায়ী এখানে একটা কাজ করো,
ইউকে রেখে ভিকে অন্তরীকরণ। ইউ বলতে কি এখানে কস ইনভার্স এক্স, অন্তরীকরণ কাকে, ভিকে, ভি বলতে কি লগ এক্স, তারপর প্লাস ভিকে রেখে ভি বলতে কি লগ এক্স, কাকে অন্তরীকরণ ইউকে, ইউ বলতে কি কস ইনভার্স এক্স। আশা করি সূত্রটা বুঝছো। এই সূত্রটা যারা বুঝতেছো না এই সূত্রটা এখানে মিলাই দেখো, হয়ে যাবে, বুঝছো। তারপর এখানে কাজ কি হচ্ছে আমাদের 1/y, আর এখানেই দেখো এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয় dy/dx। তারপর এদিকে দেখো তাহলে এখানে দেখো কস ইনভার্স এক্স, এটার কিন্তু আর কোনো কাজ নেই, এটার আর কোনো কাজ নেই, বুঝছো। তারপর দেখো এই যে লগ এক্সের সামনে d/dx আছে, মানে ddx আছে, তো এটাকে আমাদের কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। লগ এক্সকে অন্তরীকরণ করলে কি হয় আমরা জানি যে 1/x হয়, খুবই সিম্পল। প্লাস তারপর এইটা দেখো এটা যেমন আছে তেমন, এটার কোনো কাজ নেই, বুঝছো। আচ্ছা তারপর দেখো এই যে কস ইনভার্স এক্স এর সামনে ddx আছে, তো একে অন্তরীকরণ করা লাগবে, বুঝছো। তো এটাকে অন্তরীকরণ করলে কি হয় -1 প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এটা, এই সূত্রটা এখানে লিখে দিই, তাড়াতাড়ি লিখে নাও। কস ইনভার্স এক্স এটাকে যদি অন্তরীকরণ করো -1/1 প্লাস এক্স স্কোয়ার, ও সরি এটা হবে না, দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। আচ্ছা তারপর এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে নিচে কি জায়গা হবে, নিচে মনে হয় না জায়গা হবে, আমি এগুলো মিশাই দিই উপরেগুলো। আচ্ছা তার আগে এই যে ওয়াই এখানে কি ধরে নিয়েছিলাম y ইকুয়াল x⁴ cos ইনভার্স x, এটা লাগবে তোমাদের, এটা থাক এখান থেকে মিশাই দিয়ে আগে। তাহলে এইদিকে কি থাকতেছে, এইদিকে একটা জিনিস লক্ষ্য করো, ওয়াইটা এখানে ভাগ আকারে আছে 1/y, এর সাথে কি ভাগ আকারে আছে, তো এইটাকে রেখে ওয়াইটাকে ওইদিকে পার করে দাও, ddx ইকুয়াল এই যে ওয়াইটাকে এইদিকে পার করে দাও, তাহলে এইদিকে ভাগ থাকলে এইদিকে হয় গুণ, এগুলো আমরা জানি, খুবই সিম্পল জিনিস। তারপর এইটাকে দেখো cos ইনভার্স এক্স, দেখো তো 1 এর সাথে গুণ না, 1 এর সাথে গুণ অবশ্যই, তাহলে 1 এর সাথে গুণ করে দাও cos ইনভার্স এক্স, আর নিচে থাকতেছে কি এক্স থাকতেছে। তারপর এখানে দেখো এইটা কার সাথে গুণ, এইটার সাথে গুণ, তাহলে গুণ করে দাও, তাহলে এখানে মাইনাস আছে, এখানে কি প্লাস, তার মানে এখানে মাইনাস হবে, আর এইটা 1 এর সাথে গুণ করে দিলে কি হবে log এক্স, এটাই তো। আর নিচে কি থাকতেছে √1 মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কি হবে d/dx, এই যে ওয়াই, এই যে এখানে দেখো তো ফার্স্টে আমরা ওয়াই সমান কি ধরে নিয়েছিলাম x⁴ cos ইনভার্স এক্স না, ওয়াইয়ের জায়গায় শুধু এটা বসাই দিলাম। তারপর এখানে দেখো তো কি থাকতেছে, এখানে থাকতেছে cos ইনভার্স এক্স মাইনাস log x √1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, বুঝছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমরা আমাদের 2টা ম্যাথ শেষ 4টার মধ্যে, এখন আমরা এই যে 3 নাম্বার করব, তারপর 4 নাম্বার করব। এইটা দেখো এই 2টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে। এই 2টার থেকে যে 2টা করলাম, ওই 2টার থেকে এই 2টা একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো এগুলো মিশাই দিই আগে, এগুলো মিশাই দিই, এটা শেষ। সূত্রগুলো মিশাই দিলাম। তারপর দেখো 3 নাম্বারে দেখো ধরি y ইকুয়াল কত sin x প্লাস cos x, আর নিচে 1 প্লাস sin 2x। এই ম্যাথটা করার জন্য তোমাকে দুইটা সূত্র জানতে হবে, সেই 2টা সূত্র আগে লিখে দিই, যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল কত 1,
ত্রিকোণমিতি সূত্র আমরা এগুলো জানি, বুঝছো। তারপর আরেকটা সূত্র লাগবে তোমাকে, সাইন 2a, এটা লিখে দিয়েছিলাম প্রথমে, সাইন 2a বা 2x। সাইন 2x এর সূত্র কি? 2 sin x cos x। এগুলো ফার্স্টে লিখে দিয়েছিলাম তোমাদের। এই দুটো সূত্র আগে মনে রাখো যে এই দুটো সূত্র লাগবে আমাদের এখানে। তো এখানে লেখো, অতএব বা দাও, সমস্যা নেই, y ইকুয়াল উপরে থাকতেছে কি সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে দেখো তো কি থাকতেছে, এই যে দেখো এখানে 1 আছে, অবশ্যই 1 আছে। তো এখানে দেখো তো 1 সমান আমরা কি জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স স্কোয়ার এক্স। তো 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এটা সমান আমরা তো জানি 1ই হয়, তো 1 এর পরিবর্তে আমরা এটা লিখলাম। কেন লিখলাম? কারণ সূত্র মেলানোর জন্য আমাদের লাগবে এটা, বুঝছো। তারপর এখানে তার সাথে কি আছে, প্লাস সাইন 2x প্লাস সাইন 2x, বুঝছো। তারপর দেখো তো কি যায়, এই দিকে একটু সামনে লিখি কারণ এইদিকে জায়গা হবে না। আচ্ছা, তো উপরে যা আছে তাই লেখো আগে, সাইন এক্স প্লাস কজ এক্স। আচ্ছা, নিচে তারপর এখানে কি আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2x। এই যে সাইন 2x এর সূত্র আমরা কি জানি, দেখো তো ওখানে 2 sin x 2 sin x ইন্টু cos x, বুঝছো। যা সূত্রটা এখানে বসাই দিলাম। এখন তোমাদের কাজ কি, বলো তো, উপরে যা আছে আগে তাই লেখো, cos x। এখানে দেখো তো, তুমি যদি এইটাকে a ধরে নাও, এটাকে b ধরে নাও, তাহলে এখানে আছে প্লাস a প্লাস b প্লাস 2, এটা a, এটা হচ্ছে b। তাহলে দেখো তো তার সাথে কি আছে এখানে, স্কোয়ার দিয়ে দাও, বুঝছো। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে কি, আমাদের একটা সূত্র জানি যে আমরা a প্লাস b অল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বুঝছো। তো a স্কোয়ার প্লাস a প্লাস b অল স্কোয়ারের সূত্র এটা কিন্তু, বুঝছো। তো a প্লাস b অল স্কোয়ার, a বলতে কি, এই যে a বলতে কি সাইন স্কোয়ার এক্স, নাকি a বলতে কি সাইন এক্স প্লাস b বলতে কি কস এক্স, তার উপর কী দেবো, স্কোয়ার দেবো। আর এখানে আগে থেকে একটা কী ছিল, রুট ছিল, রুটটা দিয়ে দেবো এখানে, বুঝছো। এখন দেখো a প্লাস বি অল স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে জাস্ট কী হয়েছে, বি স্কোয়ারটা মাঝে আছে, প্লাসের সময় মাঝে থাকার পেছনে থাক ওটা কোনো ব্যাপার না, বুঝছো। তো এখানে দেখো আমরা যা সূত্রটা করছি, যারা বোঝো নাই তারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা, বুঝছো। তো এখন এই যে স্কোয়ার আর রুটে কি যায়, আমরা জানি যে স্কোয়ার রুটে কাটা যায়। তাহলে এখানে পড়ে থাকবে কি, দেখো তো y ইকুয়াল সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে স্কোয়ার আর রুটে কাটা গেছে, নিচেও কি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স। এখন দেখো তো উপরে আর নিচে কি সেম না, তাহলে কেটে দাও, কেটে দিলে এখানে কি পড়ে থাকবে, শুধু 1। তাহলে আমরা এই যে প্রশ্নটা দেওয়া ছিল y ইকুয়াল এটা, তো y ইকুয়াল আমরা এটাকে ক্যালকুলেশন করে কত পাইলাম, 1। তো এটাকে তোমাদের এখানে এখন লিখতে হবে যে অতএব y ইকুয়াল হচ্ছে 1। এখন আমাদের কাজ কি, আমরা এতক্ষণ জাস্ট কী করলাম, সাধারণ ক্যালকুলেশন করলাম ত্রিকোণমিতিক নিয়মে, বুঝছো। কারণ আমাদের এখানে আমরা করতেছি কি, আমরা করতেছি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, বুঝছো। তো আমাদের এটাকে এখন কি করা লাগবে, অন্তরীকরণ করা লাগবে, আশা করি বুঝতে পারছো। তো অন্তরীকরণ করে দাও, অন্তরীকরণ মানে কি ddx y, আর এইদিকে ddx করো 1। তো এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে কি হয় আমরা জানি, dy dx ইকুয়াল, আর এই যে 1 কনস্ট্যান্টকে, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয় 0। তো এখানে কনস্ট্যান্ট 1ও তো একটা কনস্ট্যান্ট ধ্রুবক মান, তো এখানে কি হবে, এখানে অবশ্যই 0 হবে, বুঝছো। এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফাইনালের জন্য, বুঝছো। তো যারা বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করে ভিডিওতে দেখতে পারো, সমস্যা নেই, এগুলো মিশে দিলাম। তারপর আমরা আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা করলে অলরেডি শেষ হয়ে যাবে এই অধ্যায়ে।
4 নাম্বার ম্যাথটা দেখো tan ইনভার্স 1